নারায়ণগঞ্জের শিল্প এলাকা ফতুল্লার সড়কগুলো ভাঙা ও খানাখন্দে ভরা। ভোগান্তিতে হাজার হাজার যাত্রী ও পরিবহন চালকরা। অপরিকল্পিত বসত বাড়ি নির্মাণ ও জলবদ্ধতাকে সড়ক নষ্টের কারণ হিসেবে দুষছেন সংশ্লিষ্টরা। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রাস্তা কাটা হলেও হচ্ছে না সংস্কার, প্রায় ঘটছে দুর্ঘটনা। নারায়ণগঞ্জ থেকে শরীফ সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভাঙ্গা আর খানাখন্দে ভরা সড়ক যেন মরণ ফাঁদ, হেলে দুলে চলছে যানবাহন। বন্দরনগরী নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার সড়কের চিত্র এটি। সড়কগুলো দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষের চলাচল। গর্তে ভরা সড়কে ঝুঁকি নিয়েই চলছেন তারা। তারা যে এতদিন ধরে ওনারা ভাড়া রাখছে, ওনাদের কোনো মাথা ব্যথা নাই। অনেক সময় একটা কনসিভেট একটা রোগী যাচ্ছে, সে অ্যাম্বুলেন্স বা অটো দিয়ে অ্যাম্বুলেন্স বা বড় প্রাইভেট নেওয়ার সামর্থ্য সবারই থাকে না। দেখা যাচ্ছে যে অটো বা রিক্সা দিয়ে এমার্জেন্সিভাবে একটা কনসিভেট একটা খুব একটা মুমূর্ষু অবস্থায় রোগী গেলে এসব ভাঙাচোরা জায়গায় তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়। যানবাহনের যন্ত্রাংশ বিকল হয়ে বিড়ম্বনায় পড়েন চালক ও যাত্রীরা। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। 15-16 বছর ধরে এখানে কোনো কাজ হচ্ছে না। এখন আমাদের এখানে একটা ড্রেনের ব্যবস্থা করতে হবে এবং রাস্তা মেরামত করতে হবে। যে দ্রুত এই রাস্তাটা মেরামত করা হোক এবং কুতুবপুর ইউনিয়নের বাসীদের এরাতে দুর্ভোগটা কমে যায়, এই আশায় আমি সরকারের কাছে করব। এই অবস্থা ভাঙাচুরা তো থাকেই, অলরেডি দেখি কোনো রকম প্লাস্টার করে একটু ঠিক করে আবার কয়দিন যায় আবার এইরকম। এলজিইডি বলছে অপরিকল্পিতভাবে বসতি গড়ে ওঠায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমাধানে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমাদের আরবানাইজেশনটা খুব অপরিকল্পিতভাবে এখানে আসলে গড়ে উঠেছে। এই কারণে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা অলরেডি আমাদের সদর দপ্তরে পাঠিয়েছি স্কিমগুলো। ইনশাআল্লাহ সামনে আমরা টেন্ডারের মাধ্যমে কাজগুলো সমাপ্ত করতে পারবো। এছাড়া এসব সড়কের পাশেই গড়ে উঠেছে রড সিমেন্ট, পাথর ও বালু, তেলের ডিপো ও শতাধিক ইটভাটার পাইকারি ব্যবসা কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।